বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন নাহর একটি গুরুত্বপূর্ণ বিষয় আল হুরুফুল আমিলাতু ফিল ইসিম সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যে হরফগুলো ইসিমকে কখনো জবর দিবে, কখনো জের দিবে, কখনো পেশ দিবে, আবার কখনো তানবিন দিবে। ওই হরফগুলো কি কি এগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আল হুরুফুল আমিলাতু ফিল ইসমি এটা প্রধানত ৫ প্রকার। এক হচ্ছে হুরুফুল জার, আরেক হচ্ছে আল হুরুফুল মুশাব্বাহা বিল ফি'ল, ৩ হচ্ছে হুরুফুন নিদাই, ৪ আল হুরুফুল আমিলাতু আমালা লাইসা, ৫ হচ্ছে আল নাফিয়াতু লিল জিনসি। আমরা এখন শুধু হুরুফুল জার সম্পর্কে আলোচনা করব। জানবো হুরুফুল জার কত প্রকার এবং সেগুলো কি, আমরা উদাহরণ সহ এটা আমরা জানবো। তারপরে জানবো হরফুল জার আমল করা কিংবা না করার দিক থেকে কত প্রকার, এবং জানবো কোন হরফুল জার আসলি এবং কোন হরফুল জার জায়েদা, আবার কোন হরফুল জার শাবিহুন বিজায়েদা। তো ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এখন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আল হরফুল আমিলাতু ফিল ইসম। প্রথমে একটি উদাহরণ দেখেন। হাদাল কিতাবু লিত-তালিবি। এখানে আত-তালিব শব্দটা জের হয়েছে। আবার মা হুয়া তালিবান, এখানে তালিবান শব্দটা জবর হয়েছে। ইন্নাল কিতাবা জবর হয়েছে, ইনদাত তালিবি জের হয়েছে। লাআল্লা রাশিদান জবর হয়েছে। আবার এখানে মারিদুন পেশ হয়েছে। এই যে শব্দের শেষে এক এক সময় এক এক রূপ ধারণ করছে, এটা কি কারণে হচ্ছে, কে বা এটা করছে? এটা এক এক সময় এক এক কারণে হয়ে থাকে। এক এক সময় জবর হয়, কোনো সময় জবর হবে, কোনো সময় জের হবে, কোনো সময় পেশ হবে, কোনো একটা হরফ কিংবা কোনো একটা কিছু আসার কারণে। তো যেটা পরবর্তী শব্দকে জবর জের পেশ দিবে সেটাকে বলা হয় আল হুরুফুল আমিলাতু ফিল। এখন আমরা শুধু ফিল ইসিম সম্পর্কে আলোচনা করব, ফিল নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। আল হরফুল আমিলাতু ফিল ইসম মানে এমন হরফ যেটা পরবর্তী শব্দকে জবর জের পেশ দিবে, সেটা নিয়ে আমরা আমাদের আজকের আলোচনা। আল হরফুল আমিলাতু ফিল ইসমি এটা হচ্ছে ৫ প্রকার। এক হচ্ছে হরফুল জার, ২ নম্বর হচ্ছে আল হরফুল মুশাব্বাহাতু বিল ফি'ল, ৩ নম্বর হচ্ছে হরফুল নিদা, ৪ হচ্ছে হরফুল আমিলাতু আমালা লাইসা, ৫ হচ্ছে লান্নাফিয়াতু লিল জিনস। এই ৫ প্রকারের মধ্যে আমরা শুধু আজকে হরফুল জার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আমরা পরবর্তী ৪টা বিষয় নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। হরফুল জার মোট ১৭টি। এক হচ্ছে বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজ, মুনজু, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। বা এই হরফ দিয়ে দিয়ে, দ্বারা, কর্তৃক, সাথে, বিনিময়, কিছু, প্রতি ইত্যাদি অর্থ বোঝায়। যেমন দেখেন, কতাব কাতাবতু বিল কলামি, এখানে বি দ্বারা মানে সাহায্য বোঝাচ্ছে, মানে দ্বারা বোঝাচ্ছে, কলম দ্বারা আমি লিখেছি। আবার জিতু বিকরিয়াতিন, আমি গ্রামের নিকটে আসলাম, এখানে বা এই হরফুল জার নিকটে বোঝাচ্ছে। তারপরে মারিত্তু বিগফলাতি, আমার অসাবধানতা বশত অসুস্থ হলাম, এখানে এখানে কারণ বোঝাচ্ছে, কি কারণে আমি অসুস্থ হলাম। আবার ইশতারাইতু বাকারাতান বিআজলিহা, গাভীরটি বাছুর সহ কিনেছে, এখানে বিটা সহ সাথে বোঝাচ্ছে। আবার বিআতু ফারসান বিমাআতি দিরহামিন, এখানে বিটি বিনিময় বোঝাচ্ছে, মানে কি দিয়ে কিনেছেন, কি বিনিময় কিনেছেন। তারপরে জাইদুন বিল বালাদি, জায়দ শহরের মধ্যে রয়েছে, এখানে বাটা মধ্যে বোঝাচ্ছে। তারপর আলাইসা আল্লাহু বিহাকিমিন, এখানে বাটা হচ্ছে অতিরিক্ত। যাহাবতু বিজাইদিন, সে জায়দ সহ গিয়েছে, মানে জায়দকে নিয়ে গিয়েছে, এখানে বাটা তাআদ্দি বোঝাচ্ছে। অর্থাৎ বা এই হরফটা এক এক সময় এক এক অর্থ দিবে, এটা আপনি বাক্যের আশেপাশ থেকে সহজে বুঝতে পারবেন। তারপরে আমরা জানবো তা কি বোঝায়। তা এটা শপথ
বা কসম বোঝায়, এটা শুধু আল্লাহর সাথে নির্দিষ্ট। যেমন তাল্লাহি লাআদরিবান্না যায়দান, আল্লাহর শপথ আমি জায়েদকে অবশ্যই মারবো। এখানে তা এটা বোঝাচ্ছে কি, কসম বোঝাচ্ছে। আর তা শুধু এটা আল্লাহ এই লাফজে জালালার সাথে ব্যবহার হয়, অন্য কোথাও এর ব্যবহার পাওয়া যায় না এবং ব্যবহার হয় না। যেমন তাল্লাহি আযহাবু ইলা ঢাকা, আল্লাহর কসম আমি ঢাকায় যাব। তারপরে কাফ নিয়ে আমরা আলোচনা করব। কাফ এটা মতো বা সাদৃশ্য অর্থে ব্যবহার হয়। যেমন জাইদুন কাল আসাদি, জায়েদ কার মতো? সিংহের মতো, সিংহের ন্যায়। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো বস্তু নেই। এখানে মতো বা সাদৃশ্য বোঝাচ্ছে। তারপরে লাম এই হরফটা জন্য, উদ্দেশ্য, পক্ষে ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। যেমন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখানে জন্য বোঝাচ্ছে। আল মালু লিজাইদিন, সম্পত্তি জায়দের, এখানেও জন্য বোঝাচ্ছে। তারপরে আল জল্ল লিল ফারাসি, জিনটি ঘোড়ার জন্য, এখানেও জন্য বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা আলোচনা করব ওয়াও নিয়ে। ওয়াও এটা শপথ, কসম অর্থে ব্যবহৃত হয়। যেমন আল্লাহি লা উশরিকু বিল্লাহ, আল্লাহর কসম আমি আর কাউকে শিরিক করব না। আল্লাহি লা আকুলান্না সিদকা, আল্লাহর কসম আমি সত্য কথা বলবো। তো ওয়াও দিয়ে এটা স্বাভাবিকভাবে আল্লাহর ক্ষেত্রে যেভাবে ব্যবহার করা হয়, আল্লাহ এই লাফজের জালালার শুরুতেও যেভাবে ব্যবহার করা হয়, অন্য জায়গাও এটার ব্যবহার পাওয়া যায়। তবে তাকে শুধু আল্লাহ এই লাফজুল জালালার সাথেই ব্যবহার করতে হয়। তারপর আমরা আলোচনা করব মুজ ও মুনজু। এর অর্থ হতে যাবত অর্থে ব্যবহৃত হয়। যেমন মা রাআইতুহু মুনযু ইয়াউমিল জুমআতি, আমি জায়েদকে গত শুক্রবার থেকে দেখিনি। রাআইতু মুজ শাহরাইনি, আমি তাকে 2 মাস দেখিনি। এখানে মুজ মানে থেকে বা যাবত বোঝাচ্ছে, মানে আমি তাকে 2 মাস যাবত দেখিনি, আমি গত সপ্তাহ যাবত তাকে দেখিনি। মানে এখানে যাবত কিংবা একটা সময় বোঝাচ্ছে। তারপর আমরা জানবো খলা, হাসা, আদা। এই সকল শব্দের অর্থ হচ্ছে ব্যতীত, ছাড়া, বাদে অর্থে ব্যবহৃত হয়। যেমন জাআনিল কওম খলা যায়েদ, জায়েদ ব্যতীত সম্প্রদায়টি আমার নিকটে এসেছে, এখানে ব্যতীত বোঝাচ্ছে। আবার জাআনিল কওম আদা বকর ছাড়া সকলে এসেছে, এখানে ছাড়া বোঝাচ্ছে, ব্যতীত বোঝাচ্ছে। জাআনি তুল্লাব হাসা খালিদিন, খালেদ ছাড়া ছাত্ররা আমাদের কাছে এসেছে, এখানে হাসা ব্যতীত বোঝাচ্ছে, ছাড়া বোঝাচ্ছে। তারপর আমরা আলোচনা করব রুব্বা। এটা কিছু সামান্য অর্থে ব্যবহৃত হয়। যেমন রুব্বা রজনীন কারিম লাকিতু, আমি অল্প দাতা লোকের সাথে সাক্ষাৎ করেছি। তারপরে রুব্বা তিলমিদিন জাকিয়িন লাকিতু, আমি অতি অল্প মেধাবী ছেলের সাথে সাক্ষাৎ করেছি, এখানে রুব্বা এসে অতি অল্প বোঝাচ্ছে। তারপরে মিন অর্থ হতে, কিছু ইত্যাদি অর্থে ব্যবহার হয়। যেমন সিরতু মিনাল বাসরা, বসরা থেকে। তা হাফিজ তু মিনাল কোরআন, কোরআন থেকে। তারপরে মা জাআনি মিন আহাদিন, আমার নিকটে কেউ আসেনি, এখানে মিনটা হচ্ছে জায়দা বা অতিরিক্ত। ফি অর্থ মধ্যে, ভিতরে, বিষয় প্রসঙ্গে, ব্যাপারে। যেমন কুনতুম ফি সাফারিন, তোমরা সফরে ছিলে। তারপরে জাইদুন ফিল বাইতি, জায়েদ বাড়ির মধ্যে রয়েছে। তারপরে আনা ফিদ দারি, আমি ঘরের মধ্যে আছি। তারপর আমরা জানবো আন এর অর্থ। আন অর্থ হতে বা নিকট। যেমন রমাইতু সাহমা আনিল কৌস, আমি ধনুক হতে তীর নিক্ষেপ করলাম। আলা অর্থ উপরে, পাশে, বিপক্ষে বা বিরুদ্ধে ইত্যাদি অর্থে ব্যবহার হয়। যেমন জাইদুন আলা সাতাই, জায়েদ ছাদের উপরে আছে। আল কিতাব আলা তাওবিলাতি, বইটি টেবিলের উপরে আছে। মারারতু আলাইহি, আমি তার নিকট দিয়ে অতিক্রম করলাম। তারপরে কাতাবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর তিনি রোজা ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম। তারপরে হাত্তা অর্থ অবশেষে বা পর্যন্ত। যেমন আকালতু সামাকা হাত্তা রসা, আমি মাছটি মাথা পর্যন্ত খেয়েছি, পর্যন্ত বোঝাচ্ছে। নিমতুল বারিহাতা হাত্তা সবাহি, আমি ভোর পর্যন্ত, মানে কতক্ষণ ঘুমিয়েছি, আমি ভোর পর্যন্ত ঘুমিয়েছি।
ইলা অর্থ দিকে বা পর্যন্ত। যেমন সির তুমি মাক্কাতা ইলাল মাদিনা, আমি মক্কা থেকে মদিনায় ভ্রমণ করলাম। সির তুমিন রাজা, তারপরে দেখেন সির তুমি রাজশাহী ইলা ঢাকা, আমি রাজশাহী থেকে ঢাকায় সফর করলাম। যেমন ইযহাব ইলাল মাদ্রাসা, তুমি তুমি মাদ্রাসার দিকে যাও। তবে যার মাজরুর মিলে সর্বদা একটি ফেল বা শিবুল ফেলের সাথে মুতাল্লিক হবে। উক্ত ফেল বা শিবুল ফেলটি হরফে জারের আগে বা পরে থাকতেও পারে, আবার উজ্জ্বল থাকতে পারে। যেমন এখানে হরফুল জার মাজরুর মিলে সিরতু এর সাথে মুতাল্লিক হয়েছে এবং সিরতু এখানে উজ্জ্বল রয়েছে। আবার যদি সিরতু যদি না থাকতো, যদি আপনি বলতেন মিন রাজশাহী ইলা ঢাকা, তখন এটা উজ্জ্বল ফেলের সাথে মুতাল্লিক হতো। আর শিবহুল ফিআলিয়া বলতে ইসমুল ফাইল, ইসমুল মাফউল, সিফাতে মুশাব্বাহা, ইসমুল ফাইল, মুবালাগা, ইসমুল তাফদীল, ইসমে মাসদার, এই ছয়টি বাহাস এই ছয়টি বাহাসের সিগাগুলোকে বোঝায়। শিবহুল ফিআলিয়া এই ছয়টি বাহাসের সিগাগুলোকে বোঝায়। তারপর আমরা জানবো হরফে জার কত প্রকার ও কি কি। হরফে জার হচ্ছে যেটা পরবর্তী শব্দকে জের দিবে এবং বাক্যে তার অর্থ থাকবে। এটা প্রধানত তিন প্রকার। এক হচ্ছে আল হরফুল জার আল আসলিয়া। এটা হচ্ছে যেটা পরবর্তী শব্দকে জের দিবে এবং বাক্যে তার অর্থ থাকবে। যেমন এগুলো হচ্ছে মিন, ইলা, আন। এগুলো দেখেন মিনাল বাইতি, মিনাল বাইতি, এখানে মিন এটা পরবর্তী শব্দকে জের দিয়েছে বাইতি। আবার মিনেরও একটা কি অর্থ আছে, এবং মিনটা উজ্জ্ব একটা ফেলের সাথে শিবুল ফেলের সাথে মুতাল্লিক হয়েছে মিনাল বাইতি। তারপর ইলাল বাইতি, সবগুলোর অর্থ রয়েছে এবং পরবর্তী শব্দকে জের দিয়েছে এবং তা উজ্জ্ব একটা ফেলের সাথে কিংবা শিবুল ফেলের সাথে মুতাল্লিক হয়েছে। আরেকটা হচ্ছে হরফুল জার আজ জায়দা, মানে যেটা অতিরিক্ত হরফে জার হবে, যেটা শুধু পরবর্তী শব্দকে জের দিবে কিন্তু আর কোনো অর্থ থাকবে না। যেটা পরবর্তী শব্দকে জের দিবে কিন্তু অর্থ হবে না। এর মধ্যে কি কি আছে? বা আছে, কাফ আছে, মিন আছে। কাফ এটা যখন মিছিল শব্দের আগে আসবে তখন এটা অতিরিক্ত হবে। যেমন নাহনু কওলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই। এখানে কাফটা যেহেতু মিছিল এর শুরুতে এসেছে, তো কাফটা শুধু পরবর্তী শব্দকে মিছিল শব্দকে শুধু জেরই দিয়েছে, কিন্তু কাফের এর কোনো অর্থ নাই, এটা হচ্ছে অতিরিক্ত। তারপরে বা মিন কখন এটা অতিরিক্ত হবে? যখন এর আগে হরফুল নাফি বা হরফুল ইস্তিফহাম আসবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ, এখানে মিনটা হচ্ছে অতিরিক্ত, কারণ এখানে এর আগে হরফুল ইস্তিফহাম এসেছে। যেমন আল্লাহ তাআলা আবার বলছেন আমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, এখানে বাটা হচ্ছে অতিরিক্ত, কারণ এখানে হরফুল নাফি এসেছে, কারণ এই বাক্যে হরফুল নাফি এসেছে, এখানে এটা অতিরিক্ত। আবার কাফা কাফা ফাইলের শুরুতে অতিরিক্ত আনা হয়, যেমন কাফা বিল্লাহি শাহিদান, এখানে বাটা অতিরিক্ত এসেছে। 3 নম্বর হরফুল জার হচ্ছে যেটা হরফুল জার আশাবিহু বিজাইদে, মানে যেটা পরবর্তী শব্দকে শুধু জেরি দিবে। এটা মূলত কি হরফের জার না, এটা হচ্ছে রুব্বা। রুব্বা এটা শুধু তাকলিল, এটা স্বল্পতা বোঝানোর জন্য কিংবা প্রচুরতা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এটা হরফের জার না, কিন্তু এটা পরবর্তী শব্দকে যেহেতু জের দেয় তাই এটাকে বলা হচ্ছে হরফুল জার আশাবি বিজাইদি, মানে এটা হরফের জার, তবে এটা জায়েদা হরফুল জারের মতো, এটা শুধু পরবর্তী শব্দকে জের দিবে, তার কি আর কোনো ভূমিকা থাকবে না। যেমন রুব্বা দররাতিন নাফিয়া, এখানে বলবে রুব্বা হচ্ছে দররাতিনকে জের দিয়েছে শব্দগতভাবে, কিন্তু অবস্থানগতভাবে এটাকে জের দেয়নি, বরং অবস্থানগতভাবে দররতন এটা হচ্ছে পেশের অবস্থায় রয়েছে। আচ্ছা, তারপরে হরফুল জার আবার পরবর্তী কোন শব্দকে কোনটাকে জের দিতে পারবে সে বিচারে 2 প্রকার। অর্থাৎ হরফুল জার কোন হরফুল জারের পরে কোন শব্দটা ইসমে জাহের আসবে না জমির আসবে। মানে হরফুল জারের পরে কোন হরফুল জ্বর আছে যে হরফুল জারের পরে ইসমে জাহের মানে সরাসরি নাম আসতে পারে, আবার জমিরও আসতে পারে। আবার কিছু হরফে জ্বর আছে যেগুলোর পরে শুধু ইসমে জাহেরই আসবে কিন্তু জমির আসতে পারবে না।
তো যেখানে মানে যে সকল জমিরের পরে ইসমে জাহের যেভাবে আসতে পারবে এবং জমিরও একইভাবে আসতে পারবে, ওইসব হরফের সংখ্যা হচ্ছে 7টি। যেমন মিন, ইলাফি। যেমন আপনি বলতে পারেন মিন, মিন রশিদিন, রাশেদের থেকে। আবার আপনি বলতে পারেন মিন হু, মিন হু। তো মিনটা যেভাবে রাশেদ ইসমে জাহেরের শুরুতে এসেছে, আবার জমিরের শুরুতেও আসতে পেরেছে। আবার কিছু জরফ আছে, হরফ jar আছে, যেটা শুধু ইসমে জাহিরের শুরুতে আসবে কিন্তু জমিরের শুরুতে আসতে পারবে না। যেমন কি কি আছে? কাফ আছে, ওয়াও আছে, হাত্তা আছে। যেমন আপনি হাত্তা হু এভাবে বলতে পারবেন না, হাত্তা হু এভাবে আপনি বলতে পারবেন না। আপনি বলবেন হাত্তা রশেদ, হাত্তাল বাইত, হাত্তা সবাহি, এভাবে আপনি বলবেন। হাত্তা হু এভাবে কখনো বলতে পারবেন না। অর্থাৎ কিছু হরফে jar আছে যেটা ইসমে জাহের এবং জমির উভয় শুরুতে আসতে পারে। আবার কিছু হরফে jar আছে যেটা শুধু ইসমে জাহেরের শুরুতে আসতে পারে কিন্তু জমিরের শুরুতে আসতে পারে না। তো আমরা আজকে জানলাম হরফুল jar কয়টি এবং সেগুলোর অর্থ কি কি হতে পারে এবং সেগুলোর ব্যবহার কি কি। এবং তারপরে আমরা জানলাম হরফে jar, কোন হরফে jar ইসমে জাহেরের শুরুতে আসে আর কোন হরফে jar ইসমে জাহের আর জমির উভয়ের শুরুতে আসতে পারে। এবং আমরা এটাও জেনেছি হরফে jar আবার 3 প্রকার। একটা হচ্ছে আসলিয়া মানে মূল হরফে jar, আর একটা হচ্ছে জায়দা যেটা অতিরিক্ত হরফে jar, আবার কিছু শাবিহ বিজায়দা। তো এই হচ্ছে হরফে jar সম্পর্কে বিস্তারিত আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ হরফ নিদা সম্পর্কে বিস্তারিত জানবো। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।